হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। মনে হলো এই ভিডিওটা অবশ্যই করা দরকার এবং যারা চিরদিনই তুমি যে আমার অডিয়েন্স রয়েছে তাদের প্রত্যেকের ভালো লাগবে খবরটা শুনে। এবং সবথেকে বড় কথা, যারা চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের হেটার্স রয়েছো, যারা জিতু কামাল এবং শিরিন পাল সহ পুরো ধারাবাহিকটাকে নিয়ে ক্রিটিসিজম করো, টিআরপি সেরকম মাঝে মধ্যে আসে না বলে সেটা নিয়েও তোমরা অনেকে নেগেটিভিটি করো, তো আজকে সব থেকে বড় উদাহরণ কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবং এই ধারাবাহিকটা সত্যিই কতটা যে ভালো এবং দর্শক মহলে যে আজও চর্চিত সেটাই কিন্তু প্রমাণিত। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। খবরটা বলছি তার আগে একটা ছোট্ট কথা বলি। অনেক দর্শক আছে যারা এই ধারাবাহিকটা দেখে না, সুতরাং না দেখা নিয়ে আমার কিন্তু কোনো প্রবলেম নেই যে সবাইকে সব কিছু দেখতে হবে এমন কেউ মাথার দিব্যি দেয়নি। কিন্তু ফেসবুক খুললে, ইউটিউব খুললে কিছু অডিয়েন্স আছে এই ধারাবাহিকটাকে নিয়ে নেগেটিভিটি করে অকারণে। সেটা জিতু কামাল হতে পারে, শিরিন পাল হতে পারে, তাদের ছবি মরফিং করা, তাদেরকে নিয়ে মিম বানানো, তাদেরকে নিয়ে খিল্লি করা, টিআরপি আসছে না দেখে আরও দর্শক মহলে নোংরামি করা, নেগেটিভিটি করা। দেখো, টিআরপি আসছে না বলা ভুল, টিআরপি আসছে, যথেষ্ট ভালো আসছে, 1 থেকে 10 নম্বর স্থানের মধ্যে তো আসছে। কোনো কোনো সময় আসছে না, সেটা সব ধারাবাহিকের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? সুতরাং অকারণে কিছু মানুষ নেগেটিভিটি করছে। তো যেটা বলছিলাম, আর চিরদিনই তুমি যে আমার যারা অডিয়েন্স রয়েছে তারা তো আরও খুশি হবে যে অলরেডি খবরের শিরোনাম প্রথম পাতায় বেরিয়েছে কিন্তু চিরদিনই তুমি যে আমারের কথা। ইয়েস, কোথা থেকে বেরিয়েছে তোমাদেরকে আগে বলি। আজকাল যে পত্রিকাটা রয়েছে সেখান থেকে বেরিয়েছে খবরটা। এবং যে খবরে দেখো, অনেক খবরই দেয়, অনেক ক্ষেত্রে অনেক খবর কিন্তু একেবারে শেষ দিকে থাকে, ছোট্ট করে 4 নম্বর পেজ 5 নম্বর পেজে থাকে, কিন্তু ফ্রন্ট পেজে বড় বড় করে যেটা থাকছে সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার। আমি এটা পড়ছি। প্রেম দিবসের সংকটে আর্য অপর্ণার সম্পর্ক দিয়ে জিতু কামাল ও শিরিন পাল দুজনের ছবি দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে, শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ, প্রেমের ছোঁয়া লেগেছে ধারাবাহিকের গল্পেও। আগামী শনিবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের গল্পে আসতে চলেছে বড় চমক। এটা তোমাদেরকে আমি অলরেডি ভিডিও করেছি দুটো এই টপিকে, না দেখে থাকলে দেখে নিও। চ্যানেল কর্তৃপক্ষের তরফে ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন স্ত্রীর জন্য বিশেষ সারপ্রাইজ প্ল্যান করেছে আর্য। লাল বেলুন, গোলাপ উপহার দিয়ে গোটা জায়গাটা সাজিয়ে তুলেছে। চোখ বন্ধ করে স্ত্রীকে সে সেখানে আনে, ঘনিষ্ঠ মুহূর্তে বরকে সারপ্রাইজ গিফট দেয় অপর্ণা, আর সেটা দেখে চমকে ওঠে আর্য। অপর্ণা এদিন বাক্স তুলে দেয় আর্যর হাতে। প্রোমোটার ব্যাপারে তারপর ডিটেলসে লেখা রয়েছে, লাস্টে লেখা রয়েছে, এই ঘটনার পর কোন দিকে বাঁক নেবে দুজনের সম্পর্ক, উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। একই সঙ্গে এই টুইস্টে যে গল্প আরও টানটান হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। চিরদিনই তুমি যে আমার এর আগে সেরা 5-এ থাকলেও বর্তমানে টিআরপি তালিকায় সেরা 10-এর জায়গা ধরে রেখেছে। ধারাবাহিকটি রোজ জি বাংলায় সন্ধ্যে 6:30টায় দেখা যায়। শেষ পর্বটি আগামী শনি রবি 14ই ফেব্রুয়ারি দেখানো হবে, ভ্যালেন্টাইন স্পেশাল। তো এটা বলা হয়েছে। এবং এই যে প্রোমোটা, সব থেকে বড় কথা যেটা হচ্ছে, দেখো একটা জিনিস ফ্রন্ট পেজে কখন থাকে, যখন সেটার মধ্যে দর্শকদের আলোচনা, দর্শকরা যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা করে, সেটা খারাপ আলোচনা হতে পারে, সেটা সমালোচনা হতে পারে, পজিটিভ আলোচনা হতে পারে, সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু একটা জিনিস নিয়ে আলোচনা এবং দর্শক মহলে কতটা সেটা জনপ্রিয়তা পেলে খবরের ফ্রন্ট পেজে প্রথম খবরটাই এটা থাকে। তার আমি একটা কথাই বলবো, টিআরপি আসুক চাই না আসুক, ধারাবাহিকটা খবরের শিরোনামে, খবরের ফ্রন্ট পেজে, এটাই কিন্তু হচ্ছে বড় ব্যাপার। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।